हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। আবার আপনাদের সামনে নিয়ে এসেছি আমি মহানবমী আর দশমীর ভিডিও। যেহেতু আমি এখানে এই দুদিন ছিলাম না, সেহেতু বেশি ক্লিপ আমি পাইনি। যেটুকুনি পেয়েছি সেটুকুনিকের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখন মহানবমী যজ্ঞ হচ্ছে। কালকে মানে অষ্টমীর দিনই তো সন্ধি পুজো হয়ে গিয়েছিল। তো এখন মহানবমী যজ্ঞটা শুরু হয়েছে। মিঠাই যজ্ঞেতে বসেছে আর কে, বেচারা ঘেমে নিয়ে একাকার অবস্থা। কিন্তু এই যজ্ঞ, যে কোনো পুজোর যজ্ঞই খুব শুভ জিনিস। এতে সব অশুভ জিনিস দূর হয়। আমিও আপনাদের মতন ভিডিওতেই দেখেছি, যেহেতু আমি ছিলাম না। এই যে মহানবমীর এখন আরতি হচ্ছে। আমাকে অনেকেই লিখছে যে অনেক দেরি করে কেন দিচ্ছ দিদি। আসলে আমার মানে হয়ে ওঠেনি, ক্লিপিংগুলো পেতেও দেরি হয়েছিল, অনেক প্রবলেমের মধ্যে ছিলাম বলে আর দেওয়া হয়নি। এই যে নবমী পুজো শেষ, আজকে সকাল দশমী পুজো হয়ে গেছে, আরতি চলছে। মার আজকেই শেষ দিন বাড়িতে। অনেক কিছু থাকে, দর্পণ দিয়ে মা চোখ দেখা, মিষ্টি খাওয়ানো, তো সব কিছু ক্লিপিং নিয়ে যেটুকানি আছে সেটুকানি কি এই তো আমার কাজ। এই যে শেষে শুধু ধরেছি। এই চলছে বরণ পর্ব, এটা আমি খুব মিস করেছি। এটা খুব মানে আমাদের বাঙালিদের একটা খুব মজার মানে ভালো জিনিস। সিঁদুর খেলা, মাকে সিঁদুর পরানো, বরণ করা। আমাদের অনেকদিন অনেক মানে পুজো হবে ডিসিশনের অনেক আগের থেকে আমাদের টিকিট কাটা ছিল পঞ্চমীর থেকে। তাও অনেকগুলো মানে পঞ্চমীর দিনগুলো টিকিট ক্যান্সেল করে লাস্টে অষ্টমী, নবমী, দশমী এই 3 দিনের টিকিট রাখা হচ্ছে। কারণ সব পেমেন্ট করা হয়ে গেছিলো বলে এটা ক্যান্সেল করা যাচ্ছিল না, প্রচুর টাকা লস হতো। এই জন্য আমরা এই 3 দিন আর মানে 2 দিন আর থাকতে পারি না। দেখতে পেলাম, বেশ ভালো লাগছে দেখতে। সিঁদুর খেলা সবাই মায়ের বরণ করে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ দিচ্ছে, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে। মনটা সবারই একটু খারাপ হয়ে যায়। এই 4-5 দিন মা ছিল বলে সবাই একসাথে ছিল, একসাথে খাওয়া দাওয়া, আনন্দ মজা সব হচ্ছিল। আবার বিসর্জন হয়ে যাবে, আবার যে যার মতন চলে যাবে, সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু এটাই মানে হয়, কোনো কিছু চিরস্থায়ী হয় না, আসছে বছর আবার হবে। এটা আমাদের মেনে নিতেই হবে। এখন জোরদার সিঁদুর খেলা চলছে। এবার মাকে নিয়ে বিসর্জন হতে যাবে। মিঠাই সব অস্ত্রগুলো সব খুলে নিচ্ছে মায়ের। টাকাটা তুমি দেবে। মাকে নিয়ে যাওয়ার আগে বরণ পর্ব, সিঁদুর খেলা সব শেষ, শুধু যাওয়ার পালা। সবার মনে একটা বিষাদের সুর ছড়িয়ে যাচ্ছে এখন।
কোথাও যেন একটু সবার মনে কষ্ট হচ্ছে যে মা চলে যাবে। মাকে নামিয়ে নেওয়া হয়েছে। এবার গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার। তুলি যাচ্ছে, চলে যাও বসে চলে যাও তোমরা, ভাই তুইও চলে যাও। চলে এসছে গঙ্গার ঘাটে। শেষবারের মতো সবাই মায়ের পা ছুঁয়ে প্রণাম করে নিচ্ছে। মাকে একবার ছুঁয়ে দেখে নিচ্ছে, মার কাছ থেকে মাকে বলছে মন থেকে মা আবার যেন পরের বছর আসে। এটা হচ্ছে অন্তিম পর্ব। ঘুরিয়ে মাকে নিয়ে সেটা দিয়ে দেওয়া হবে গঙ্গার জলে। গানটা আছে না, আসছে বছর এই শরতে আবার আসিস তুই। মাকে এটাই মন থেকে বলা, মা সবাইকে ভালো রেখো, মঙ্গল রেখো, সুস্থ রেখো, আর সামনের শরতে আবার এসে তোমার আশা পথ চেয়ে থাকে। বিদায়বেলা সত্যি মানে বিষাদের সুর বাজে, কিন্তু সেই আশায় বুক বাঁধি যে আবার 1 বছর পর মা আসবে। মাকে শেষ বিদায় জানিয়ে সবাই মার কাছে প্রণাম করে হয়ে গেল বিসর্জন। এই জল দিয়ে সবাইকে জল ছোটানো হচ্ছে এবার। তো আমার এই সাথে মানে বিজয়া শুরু হয়ে গেল। বড়দের আশীর্বাদ দিয়ে, ছোটদের ভালোবাসা দিয়ে, মিষ্টি মুখ করে আবার 1টা বছরের অপেক্ষায় মা আবার আসবে। তো আমার পুজো ব্লগও এর সাথে শেষ হয়ে গেল। কেমন লাগলো পুরো ব্লগটা জানাবেন। কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। এরপরে আমি আমার গোয়া ব্লগটা নিয়ে আসবো। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।